কি আলোচনা করবো সেটা হচ্ছে সারফেস গেজ নিয়ে ডিসকাস করব। ঠিক আছে, সারফেস গেজ জিনিসটা কি? দেখো, সারফেস গেজ দেখতে এরম হয়। ঠিক আছে, এটা হচ্ছে সারফেস গেজ। ঠিক আছে, এতে স্কাই বার দিয়ে একটা মানে লোকেট করে দিয়েছে। ঠিক আছে, এখানে দি সারফেস গেজ অফ দ্য মোস্ট অফ দ্য মার্কিং টুলের ক্ষেত্রে আমাদের ইউজ করা হয় সারফেস গেজ। স্কাই বার লাইন অফ দ্য প্যারালাল অফ ডাটাম সারফেসের উপর আমরা প্যারালালিভাবে স্কাইপ করে থাকি। স্কাইপ মানে হচ্ছে আমরা লাইন ড্র করে থাকি। ঠিক আছে, এখানে বেসিক্যালি বোঝা গেল সেটিং দ্য জব অন দ্য মেশিন দ্য প্যারালাল অফ ডাটাম সারফেসের উপরে আমাদের মেশিন প্যারালালিভাবে আমাদের কি জবটাকে সেটিং করে। ঠিক আছে, এখানে তোমাদের জবটাকে সেটিং করে দেখাচ্ছে। দেখো, এখানে তোমাদের দেখো বেসিক্যালি জিনিসটা দেখিয়ে দিয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের এটা হচ্ছে তোমাদের ইউনিভার্সাল সারফেস গেজ। ঠিক আছে, এইটা হচ্ছে তোমাদের বেসিক্যালি বলে দিচ্ছি টাইপস অফ সারফেস গেজ। একটা সারফেস গেজ অফ ফিক্সড টাইপ, অফ ফিক্সড টাইপ অফ দ্য সারফেস গেজ অফ দ্য কনস্ট্যান্স অফ দ্য হেভি অফ দ্য ফ্ল্যাট বেস, the fixed of the upright of the which is the sky bar is the attached with of the নাক of the clamp nut দিয়ে এবং নাক দিয়ে কী করা হয়, অ্যাটাচ করা থাকে। এটা হচ্ছে সারফেস গেজের এইটা ছবি। দেখো, এখানে তোমাদের দিয়ে দিয়েছে স্ন্যাক কোনটাকে বলা হচ্ছে, নাক কোনটাকে বলা হচ্ছে, স্কাই বার কোনটাকে বলা হচ্ছে, নাট কোনটাকে বলা হয়, স্প্যান্ডেল বেস, এগুলো কিন্তু ইউনিভার্সাল। দেখো, এখানে তোমাদের ইউনিভার্সাল ছবি দিয়েছে। ইউনিভার্সাল বিভেল গেজের ইউনিভার্সাল সারফেস গেজের তোমাদের ছবি দিয়েছে। কি বলছে, দিস ইজ দ্য ফলোয়িং দ্য অ্যাডিশনাল ফিউচার, দি স্প্যান্ডেল ক্যান বি অফ দ্য সেট, দ্য পজিশন ফাইন, দ্য অ্যাডজাস্টমেন্ট ক্যান বি অফ দ্য মিডম, কুইক ক্যান অফ দ্য অলওয়েজ অফ দ্য সিলিন্ড্রিক্যাল সারফেস। ঠিক আছে, এখানে তোমাদের কিন্তু সিলিন্ড্রিক্যাল সারফেস, স্কাই বার এটাকে নাক বলে। ঠিক আছে, ক্ল্যাম্পিং নাট, ফাইন স্প্যান্ডেল, রকার আর্ম, গাইড পিন। ঠিক আছে, এবার প্রত্যেকটা পার্টসের নাম জানার আগে তারপর হচ্ছে দেখো কোল্ড চিজেলটা কি, দি কোল্ড চিজেল অফ দ্য হ্যান্ড কাটিং টুল ইউজ ফর দ্য কি ফিটার্স ফ্রম দ্য চিপিং অ্যান্ড কাটিং অফ দ্য অপারেশন। ফিটারের ক্ষেত্রে ইউজ করা হয়, চিপিংয়ের ক্ষেত্রে ইউজ করা হয় এবং কাটিং অপারেশনের ক্ষেত্রে ইউজ করা হয়। ঠিক আছে, কোল্ড চিজেল। ঠিক আছে, কোল্ড চিজেল এবার হচ্ছে চিজেলের ভাগগুলো দেখে না, পার্টস অফ চিজেলের যেটাকে এটা বডি বলে, আর এটাকে পয়েন্ট বলে, আর এটাকে হেড বলে। ঠিক আছে, চিজেল ক্লাসিফাই, ফ্ল্যাট চিজেল, ক্রস কাট চিজেল, হাফ রাউন্ড চিজেল। ঠিক আছে, ডায়মন্ড পয়েন্ট চিজেল, ওয়েভ চিজেল। ঠিক আছে, ফ্ল্যাট চিজেলটা কি, দি ইউজ ফর দ্য রিমুভ দ্য মেটেরিয়াল ফ্রম দ্য লার্জ ফ্ল্যাট সারফেস, চিপ দ্য অফ দ্য এক্সেস মেটেরিয়াল অফ দ্য ওয়েল্ডেড জয়েন্ট অফ দ্য কাস্টিং। তাহলে কি বলা হচ্ছে, ফ্ল্যাট চিজেলটা মেনলি আমরা ইউজ করে থাকি যে সমস্ত মেটেরিয়ালকে রিমুভ করতে ইউজ করে থাকি লার্জার সারফেস, মানে বড় ধরনের ফ্ল্যাট সারফেসকে আমাদের মেটালকে রিমুভ করবার জন্য, মানে মেটালকে যে ধারালো বা ছুচলো করাবার জন্য আমরা ইউজ করে থাকি ফ্ল্যাট চিজেল। এক্সেস মেটেরিয়াল মানে অতিরিক্ত মেটাল যেখানে জমে থাকে সেই মেটালগুলোকে, যেমন ওয়েল্ডেড জয়েন্টের ক্ষেত্রে, কাস্টিংয়ের ক্ষেত্রে। ঠিক আছে, এবং হচ্ছে ক্রস কাট অর কাপ চিজেল। ঠিক আছে, দোজ আর দ্য ইউজ ফর দ্য কাটিং পিওয়ে গ্রুপ স্লট, এর ক্ষেত্রে ইউজ করা হয়। ঠিক আছে, এখানে দেখো তোমাদের দিয়ে দিয়েছে ক্রস কাট চিজেলের ছবি দিয়েছে, এটা দেখে নাও, ক্রস কাট চিজেল এটাকে বলে। ঠিক আছে, এরা হচ্ছে হাফ রাউন্ড চিজেল দেখো ছবি দিয়েছে, দে আর ইউজ ফর দ্য কাটিং দ্য ওয়াইল গ্রুপ। ঠিক আছে, ওয়াইল গ্রুপের ক্ষেত্রে এটা হচ্ছে ডায়মন্ড পয়েন্ট চিজেল। দোজ অফ দ্য আর ইউজ ফর দ্য স্কোয়ার মেটেরিয়াল অফ দ্য কর্নার জয়েন্টের ক্ষেত্রে ডায়মন্ড পয়েন্ট চিজেল ইউজ করা হয়। ঠিক আছে, এগুলো তোমাদের এগুলো একটু পড়ে নেবে। ঠিক আছে, এগুলো বেসিক ফিটিং মার্কিং মিডিয়ার ক্ষেত্রে দেখো তোমাদের বেসিক্যালি মার্কিং মিডিয়া, পারপাস অফ দ্য মার্কিং অফ দ্য মিডিয়া ইন দ্য মার্কিং আউট অফ দ্য লেআউট অফ দ্য সার্ভিস দ্য জব দ্য ওয়ার্ক পিস ইজ দ্য coated with of the medium the shown mark of the clear and visual to get the clear of the line the base layout of the medium the selected। আমরা মার্কিং মিডিয়া কাকে বলে, যেখানে আমাদের মার্কিংটা করা হচ্ছে বেসিক্যালি। ঠিক আছে, সেটাকে মার্কিং মিডিয়া বলে। ঠিক আছে, এবার হচ্ছে অ্যাঙ্গেল প্লেট have the two plane surface machine the perfectly of the right angle of general of those of made of
ক্লোজলি অফ দ্য গ্রানাইট কাস্ট আয়রন অ্যান্ড স্টিল, মানে আমাদের অ্যাঙ্গেল প্লেট হচ্ছে দুটো প্লেন সারফেস থাকে যেখানে মেশিনটাকে পারফেক্টলিভাবে একটা রাইট অ্যাঙ্গেলে করা থাকে, ঠিক আছে। রাইট অ্যাঙ্গেল মানে হচ্ছে 90 ডিগ্রি আছে কি না সেটা চেক করার জন্য আমরা ইউজ করে থাকি, ঠিক আছে, পারফেক্টলিভাবে। তারপর হচ্ছে টাইপস অফ অ্যাঙ্গেল প্লেট, প্লেন সলিড অ্যাঙ্গেল প্লেট, স্লটেড টাইপ অফ দ্য অ্যাঙ্গেল প্লেট, বক্স অ্যাঙ্গেল প্লেট, ঠিক আছে। স্পেসিফিকেশান অফ অ্যাঙ্গেল প্লেটের স্পেসিফিকেশানটা অবশ্যই জানবে, ইন্টারভিউতে ধরতে পারে যে স্পেসিফিকেশান অফ অ্যাঙ্গেল প্লেটের সাইজ অফ 6 grade 1, box angle plate of the designate of the box plate of the size of the grade angle plate of the will be designate of the angle plate, এখানে দিয়ে দিয়েছে অ্যাঙ্গেল প্লেটের, ঠিক আছে, চার্ট দিয়েছে। কেয়ার টু মেনটেনেন্স, কীভাবে তোমরা অ্যাঙ্গেল প্লেটকে কীভাবে যত্ন নেবে। ক্লিং টু বিফোর দ্য আফটার ইউজ, মানে তোমরা ইউজ করার পর, ইউজ করার আগে, তোমাদের ইউজ করার আগে বা পরে ক্লিন করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতে হবে, ঠিক আছে। অ্যাপ্লাই দ্য অয়েল আফটার ইউজ, মানে তেল লাগাতে হবে, তেল লাগিয়ে সেটাকে ইউজ করতে হবে, ঠিক আছে। এখানে তোমাদের কিন্তু বেসিক্যালি বলে দিয়েছে প্যারালাল ব্লক, ঠিক আছে। এখানে এই টপিকটা এন্ড করছি, ঠিক আছে। আশা করছি তোমাদের যে আর কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। ভিডিওটা কেমন লেগেছে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবে। চলো আজকের টপিক এখানে এন্ড করছি।